আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা ফিনল্যান্ড নিয়ে একটি সেশন করব। আমার সাথে আছে তানভীর। তানভীর আমাদের পিনাকেল কনসালটেন্সি গ্রুপের ফিনল্যান্ড যে ডেস্টিনেশন সেটির টোটাল ডেস্টিনেশন ম্যানেজার হচ্ছে তানভীর। সো আজকের সেশনে আমরা তানভীরের সাথে অনেকগুলো গল্প করব। গল্পগুলো হবে হচ্ছে টোটালটাই ফিনল্যান্ড নিয়ে। যারা ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় যাইতে চান তাদের জন্য আশা করি সেশনটি অনেক কাজে দিবে। সো তানভীর। ধন্যবাদ বস। আজকে সাধারণত বসকে সবসময় পাওয়া যায় না, আজকে পেয়েছি। ফিনল্যান্ড গল্প করার মতোই একটা ডেস্টিনেশন। কেননা প্রথম কথা হচ্ছে ফিনল্যান্ড কেন, এক নাম্বার পয়েন্ট হচ্ছে ফিনল্যান্ডে ফুল ফ্যামিলি সহ একসাথে অ্যাপ্লাই করা যায়। তো আমরা যদি ধরি যে ফুল ফ্যামিলি সহ যে ডেস্টিনেশনগুলো, বেশিরভাগ ডেস্টিনেশনগুলোতে দেখবেন যে অনেক হাই আইএসের রিকোয়ারমেন্ট, অনেক বেশি টাকা টিউশন ফিস, তারপর হচ্ছে লং টাইম প্রসেস, অ্যাডমিশন অনেক টাফ। তো এই সকল বিষয় যদি আপনি অ্যাভয়েড করতে চান, খুব সহজে এমন একটা ডেস্টিনেশন যেখানে আমি স্পাউস সহ বাচ্চা সহ একসঙ্গে আমি ইউরোপে সেটেল হব, তাহলে এক নম্বর চয়েস হতে পারে ফিনল্যান্ড। আমি প্রশ্ন করার আগে তানভীর অ্যান্সার দেওয়া শুরু করছে, তো ভালো যে তানভীর অ্যাটলিস্ট বলছে যে ফিনল্যান্ড কেন আসলে অনেকের জন্য চয়েস হওয়া উচিত। আসলে এই জিনিসটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমরা বাংলাদেশ থেকে এখন যত দিন যাচ্ছে ফুল ফ্যামিলি সহ যাওয়ার অপশনগুলো কমে আসতেছে। এক্সাম্পল যেমন কানাডাতে আমরা আগে ফাউন্ডেশনে স্পাউস সহ পাঠাইতাম, এখন কিন্তু কানাডাতে শুধুমাত্র মাস্টার্স ছাড়া স্পাউস নেওয়া যায় না। ইভেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে কিন্তু স্পাউস নেওয়া যায় না। ইউকেতে সবাই জানেন যে এমবিএস প্রোগ্রাম না হলে নেওয়া যায় না। সো আসলে অপশনগুলো কমে আসতেছে। সেক্ষেত্রে স্টিল যেহেতু ফিনল্যান্ডে এখনও স্পাউস সহ ফুল ফ্যামিলি সহ যাওয়া যায়, এটা একটি ভালো অপশন। এবং তানভীর যেটা মেনশন করছে যে লো রিকোয়ারমেন্টসে, আমরা জানি নেদারল্যান্ড ডেনমার্কে স্পাউস সহ যাওয়া যায়, কিন্তু এখানে রিকোয়ারমেন্টস কি, মাস্টার্সের জন্য 6.5 নো ব্যান্ড লেস দ্যান 6, ইভেন ব্যাচেলারের জন্য ম্যাক্সিমাম জায়গায় 6.5 নো ব্যান্ড লেস দ্যান 6 হয়। যেখানে ফিনল্যান্ডে আমরা আজকে সেশনে অনেকগুলো জানবো, কিন্তু তারপর একটু বলে নিই যে এখন ফিনল্যান্ডে কিন্তু উইদাউট আইএলসে এমওয়াই দিয়ে ফুল ফ্যামিলি যাওয়া যায়। ইভেন এমওয়াই লাগবে না, কোনো এমওয়াই লাগবে না। আপনি অনার্স পাস করা আছেন, আপনার আইএলসও নেই, এমওয়াই নেই, তারপরেও কিন্তু আপনি ফুল ফ্যামিলি সহ ফিনল্যান্ডে যাইতে পারবেন। এবং আইএলসে 5 মানে 6 থাকলে কিন্তু মোস্ট প্রবলি 6 লাগে ব্যাচেলারের জন্য। ব্যাচেলারের জন্য 6 লাগে, 6 থাকলে কিন্তু ব্যাচেলারের স্পোর্টস সহ নেওয়া যাচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে একটা করে প্রশ্ন যাই, যেগুলো নর্মালি আমরা চেষ্টা করবো যে প্রশ্নগুলো স্টুডেন্টের থাকে। এক নাম্বার হচ্ছে এখন যদি যারা অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য কোন ইনটেকটা অ্যাভেলেবল আছে? ওয়েল, এখন হচ্ছে জানুয়ারি 2027 এই ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন রানিং চলছে, এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা ম্যাক্সিমাম সেপ্টেম্বর মাস পর্যন্ত করতে পারবো। তারপরেও অ্যাপ্লিকেশনের ডেডলাইন থাকবে, কিন্তু যেহেতু আপনার ফিনল্যান্ডের একটা অ্যাপ্লিকেশন প্রসেস করতে তো 3-4 মাস একটা সময় লাগে, আর পরিবার সহ যেহেতু ফ্লাই করবেন, সো একটা প্ল্যানিংয়েরও বিষয় আছে এখানে। তো সব কিছু মিলে অ্যাটলিস্ট 5-6 মাস আগে হাতে রাখা ভালো। তো যেহেতু জানুয়ারি ইনটেক, তো আমরা এখন থেকেই যত আর্লি পসিবল অ্যাপ্লিকেশনটা প্রসেস করার পরামর্শ থাকবে আমার। আর এখানে মানে আরেকটা জিনিস থাকে, অনেক সময় ডেডলাইন থাকার পরেও সিট কোটা শেষ হয়ে গেলে, কারণ জানুয়ারিতে তো আমার মনে হয় বড় ইনটেক না, ওদের মেন ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। সুতরাং জানুয়ারি ইনটেকটা দেখবে যে সাবজেক্ট কম আছে, অপশন কম আছে। সুতরাং যারা ডিসিশন নেবে তাদের আমাদের মনে হয় দেরি না করে আর্লি অ্যাপ্লাই করা উচিত। কারণ যদি আমরা অ্যাপ্লাই করলাম পিনাকেল থেকে, আপনি অফার লেটার পেলেন না, আপনার টাইম নষ্ট হলো, আমাদের যেহেতু টিমে যে আপনার পিছনে যে এফোর্টটুকু দিল সেটুকু নষ্ট হলো। সুতরাং যারা ডিসিশন যদি ডান হয়, দুইটা জিনিস খুব জরুরি। একটা হচ্ছে যে কোন দেশে অ্যাপ্লাই করছি, কোন এজেন্সির সাপোর্ট নিলে কোন এজেন্সি দিয়ে প্রসেস করছি। আমার সবসময় রিকোয়েস্ট থাকে কোনো এজেন্সির সাপোর্ট যদি নিতে চান, অ্যাটলিস্ট 10টা-15টা এজেন্সি ভিজিট করে তারপর একটা ডিসিশন আসা দরকার যে ওই অফিস আপনার ফাইলটি প্রসেস করার মতো ক্যাপাবল কিনা, এবং যে এজেন্সি দিয়ে প্রসেস করাচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা কতটুকু। মানে ইদানিং দিয়ে তো অনেকগুলো এজেন্সি হঠাৎ করে রেডি হচ্ছে আবার হারিয়ে যাচ্ছে। সুতরাং ব্যাকগ্রাউন্ডটা দেখা জরুরি, যারা কত বছর ধরে আছে। যেমন পিনাকেল কনসালটেন্সি গ্রুপ 24 বছর ধরে কনসালটেন্সি লাইনে আছি, 12-13 হাজার স্টুডেন্ট পাঠিয়েছি। সুতরাং বিশ্বাস করতে পারেন যে 24 বছর একটা এজেন্সি আছে, তাদের অ্যাটলিস্ট এই যে ভুই4 বা অল্প হঠাৎ করে তৈরি হওয়া এজেন্সির মতো হারাই যাবে না, এটুকু বলা যায় আর কি। সুতরাং যদি এজেন্সি কনফার্ম হয় এবং কান্ট্রি কনফার্ম হয়, তখন কিন্তু আপনাকে দ্রুত অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি 2 দিন সময় যদি আগে দেন, এজেন্সি যেটা করতে পারবে যে অ্যাডমিশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এসওপিটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেক ডকুমেন্ট, কিছু স্টাডি গ্যাপ থাকলে সেটা ফিল আপ করা উচিত। তো অনেকগুলোর জন্য একটু টাইম দিলে এজেন্সিও কমফোর্ট জোনে থাকে। এখন আপনি মনে করেন যে
ডেডলাইন শেষের একদিন আগে এসে দিলেন, তখন তাড়াহুড়ো করে আপনার যে প্রোফাইল আছে কোনো রকম এসিপি শেষ করে হয়তো আমাদের সাবমিট করে দিতে হবে, সেক্ষেত্রে অফার লেটার পাওয়ার পসিবিলিটিস কমে যায়। এই জন্য ডিসিশন ডান হইলে দ্রুত অ্যাপ্লাই করা উচিত। তানভীর, আমরা একটু রিকোয়ারমেন্টসটা জানবো যে উইদাউট এসে যারা অ্যাপ্লাই করবে তারা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ব্যাচেলার বা মাস্টার্সে আইএসও অ্যাপ্লাই করবে তাদের কোন মানে কত রিকোয়ারমেন্টস, এবং আইএস এর পাশাপাশি আমরা যেহেতু জানি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বাংলাদেশে আছে, কোনটা কোনটা ফিনল্যান্ড অ্যাকসেপ্ট করছে। ওকে, সো আমি প্রথমেই উইদাউট আইএলটিএস এর যে অপশনটা সেটা একটু ক্লিয়ার করে বলি। উইদাউট আইএলটিএস এর অপশনটা শুধুমাত্র যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে ব্যাচেলর কমপ্লিট করেছেন তাদের জন্য। মানে ভেরি ক্লিয়ার, আপনি বিবিএ করছেন বা বিজনেস ম্যানেজমেন্ট করছেন, ব্যাচেলর কমপ্লিট করছেন বিজনেসের ওপর, এবং আপনার ওই বিজনেসের ওপর একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে ম্যাক্সিমাম বা মিনিমাম 2 বছরের। 2 বছরের মিনিমাম লাগবেই, তাই মিনিমাম লাগবে, 2 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবেই ব্যাচেলর ব্যাকগ্রাউন্ডে, বিজনেস ব্যাকগ্রাউন্ডে। সেক্ষেত্রে আপনি উইদাউট আইএলটিএস পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা বা আমাদের আরও বেশ কিছু প্রোগ্রাম আছে, সেগুলোতে হচ্ছে আপনি অ্যাডমিশন অফার পেতে পারবেন। আর ফিনল্যান্ডের অ্যাডমিশন অফার পাওয়ার পরে বাকি সব রিকোয়ারমেন্টস সেম। সো আপনার যদি উইদাউট আইএলটিএস হয় এবং আপনার যদি ব্যাচেলর কমপ্লিট থাকে বিজনেসে, দেন হচ্ছে শুধুমাত্র আপনি উইদাউট আইএলটিএস পোস্ট করতে পারবেন। আর এছাড়া আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান বা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান, কারণ ফিনল্যান্ড কিন্তু পড়াশোনার জন্য অনেক ভালো একটা ডেস্টিনেশন। অনেকে চিন্তা করে যে ভাই আমি জাস্ট খালি বিদেশ গেলেই হলো। আমি বলবো যে ভাই আপনি তো টাকা পয়সা খরচ করে এত ঝামেলা করে প্রবলেম এত কিছু স্যাক্রিফাইস করে যেহেতু একটা জায়গায় যাচ্ছেন, তা আপনি যে ডিগ্রিটা পাবেন সেটার একটা ভ্যালু তো অবশ্যই আপনার কাউন্ট করা উচিত। ফিনল্যান্ড কিন্তু সেই ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্রোভাইড করে। আপনি যদি গুগল সার্চ করে দেখেন ফিনল্যান্ডের যে ইউনিভার্সিটিসগুলো ম্যাক্সিমামই কিন্তু কিওস র্যাঙ্কিং অনেক ভালো ভালো পজিশনে আছে, বস অবশ্যই এগ্রি করবেন। প্লাস হচ্ছে ফিনল্যান্ডের যে এডুকেশনাল কারিকুলাম ভেরি স্ট্যান্ডার্ড, প্র্যাকটিক্যাল লার্নিং, তারপরে হচ্ছে আপনার কোর্স এভ্যালুয়েশন বেসড, অ্যাসেসমেন্ট বেসড অনেক রকমের ইয়া থাকে। সো আমি বলবো যে যারা পড়াশোনার কোয়ালিটিটাও যারা কাউন্ট করেন তারাও ফিনল্যান্ড চুজ করতে পারেন। তো আইএলটিএস রিকোয়ারমেন্ট নিয়ে যেহেতু কথা হচ্ছিল, আইএলটিএস এর পাশাপাশি আইএলটিএস টোফেল বা পিটি আইএলটিএস এর 6 সমমান, ম্যাক্সিমাম 6 হলেই এনাফ। ডুওলিঙ্গোটা কি ওরা নেয়? আর ডুওলিঙ্গোটা বস সব জায়গায় অ্যাকসেপ্টেড না ওয়াইডলি, বাট হচ্ছে অল্প কিছু অপশনস আছে ডুওলিঙ্গোর জন্য, বাট সাজেস্টেড থাকে আইএলটিএস এবং টোফেল। আচ্ছা, আর একটা জিনিস যেটা অনেকগুলো দেশে মনে করো যে স্পাউস যখন নিয়ে যায় তখন অনেকেই বলে যে মেন অ্যাপ্লিকেন্টটাকে ভিসা হোক তারপরে স্পাউস সাবমিট করবে। ফিনল্যান্ডে কি একসাথে জমা দিবে নাকি একজন পরে করা ভালো? এই বিষয়টা একটু কমপ্লিকেটেড, আমি একটু এক্সপ্লেন করি। ফিনল্যান্ডের স্পাউসের ভিসা জমা দেওয়ার জন্য 6 মাস ওয়েট করতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, ভেরি ক্লিয়ার। সো স্টুডেন্ট যখন জমা দিবে সে স্পাউস চাইলে একই সাথেই জমা দিতে পারে। কিন্তু এই বছর থেকে হচ্ছে ফিনিশ ইমিগ্রেশন অফিস একটা নতুন একটা রুলস করছে। ওরা একটা কি করছে, স্টুডেন্টের ভিসা অ্যাপয়েন্টমেন্টটা আগে দিচ্ছে যেন স্টুডেন্টরা কোনোভাবে ইনটেকটা মিস না করে। আর স্পাউসের অ্যাপয়েন্টমেন্টটা পেতে হয়তো 15-20 দিন বা ক্ষেত্র বিশেষে ওরা একটু অ্যাভেলেবেল হলে তখন দিচ্ছে। তো আপনি যদি এখানে ধরেন 6 মাস আগে থেকে প্রসেসিং শুরু করেন, তাহলে আপনার প্রসেস হওয়ার সাথে সাথে আপনার স্পাউসেরও প্রসেস কিন্তু হয়ে যাওয়ার একটা হাই চান্সেস আছে। ইন দ্যাট কেস আপনারা একসাথে ফ্লাই করতে পারছেন। আর এখানে মিস হতে পারে কখন, ধরেন আপনি একেবারেই 3 মাস আগে এসে আপনার প্রসেসটা আপনি শুরু করছেন, এখানে আপনার এই ম্যারেজ সার্টিফিকেটটা লিগ্যালাইজেশনেরও একটা অ্যাপোস্টাইল করতে সময় লাগে, করতে একটু সময় লাগে। সো ওইটা আপনি না করেও কিন্তু আপনার স্পাউসের আবেদনটাও করতে পারছেন না। সো আবেদন করতে কোনো বাধা নেই, কিন্তু আপনি যদি আবেদনটা করার জন্য যে রিকোয়ারমেন্টস গুলো ওটা যদি আপনি আগে থেকে প্রসেস না করেন তখনই তো একসাথে অ্যাপ্লাই করার অপশনটা আপনার জন্য থাকছে না। সো অ্যারাউন্ড 6 মান্থস যদি আপনার হাতে থাকে, দেন হচ্ছে আপনি ধরতে পারেন যে আপনার ফ্যামিলি সহ আপনি একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে। বাট তানভীর, এরকম যেমন আমরা আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ইউএসএ তে এরকম অনেক হয়েছে, F2 ভিসা যখন দাঁড়াই দিছি, মেন অ্যাপ্লিকেন্টের ভিসা হয়েছে, F2 যখন দাঁড়াইছে তখন ভিসা দেয়নি, যারা আলাদা করে অনেক রিফিউজাল থাকে। ফিনল্যান্ডে তো অ্যাটলিস্ট এই টাইপের ভয় নেই যে সে তার স্পাউস ভিসা হবে না বা রিজেক্ট হবে, এরকম তো চান্স নেই। এরকম চান্স নেই। এটার একটা লজিক্যাল এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে যে ফিনল্যান্ড হচ্ছে খুবই ইমিগ্রেশন ফ্রেন্ডলি একটা কান্ট্রি। ফিনল্যান্ডের গভর্নমেন্ট এবং ওদের ইমিগ্রেশন অফিস সবসময় এটা বিশ্বাস করে যে স্টুডেন্ট ব্যাচেলর হোক মাস্টার্স হোক, যদি ওই ইন্টারমিডিয়েটও হয়, ও যদি ম্যারিড হয় বা সে যেন তার পার্টনারের সাথে থাকে, একসাথে থাকে। এই জিনিসটা ওরা খুবই ভ্যালু দেয় আর কি। যে কারণেই কিন্তু আপনি দেখবেন যে ব্যাচেলরের স্পাউস কিন্তু খুব কম কান্ট্রি অ্যালাউ করে বসছে, অনেক কান্ট্রি অ্যালাউ করে না। ফিনল্যান্ড আর হচ্ছে ডেনমার্ক আছে, ডেনমার্ক নেদারল্যান্ড করে, ইউএসএ করে, বাট
ফিনল্যান্ড করে আর কি। ফিনল্যান্ডটা খুবই ভালোভাবে এই বিষয়টা অ্যালাউ করে। সো আপনার যদি রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে আর স্টুডেন্টের যদি ভিসা হয়, তো স্পাউসের ভিসা নিয়ে কোনো ইস্যু নেই। ইভেন স্টুডেন্টের ভিসার ইস্যু তো অলমোস্ট আমরা বলতে পারি শিওর 100%। অলমোস্ট ভালো বিষয়। ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ক্রুশিয়াল পার্ট যেটা হচ্ছে যে সবাই মনে করে যে স্পন্সরটা একটা পেন কাজ, তো স্পন্সরের কত টাকা দেখাইতে হয় এবং কি কি ডকুমেন্ট দেখাইতে হয়? আচ্ছা, স্পন্সরের ডকুমেন্টস যেটা সেটা বেসিক্যালি কমন ডকুমেন্টস, ইনকাম সোর্স এবং সে কি রেগুলার ট্যাক্স পেয়ার কিনা বাংলাদেশের, বা তার ইনকাম সোর্সটা কি জেনুইন কিনা, এই বিষয়ে যে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো স্টুডেন্টদের কাছ থেকে আমরা। ব্যাংক ব্যালেন্স কেমন দেখাইতে হয়? ব্যাংক ব্যালেন্সটা ডিপেন্ড করছে তারা কতজন পার্সন এবং কোন শহরে গিয়ে তারা থাকছে, ওই শহরের বাৎসরিক একটা মানুষের কীরকম টাকা এমন খরচ হতে পারে, এবং ওই স্টুডেন্টের টিউশন ফিস কত, এই 3-4টা বিষয় অ্যাসেসমেন্ট করে আমরা হচ্ছে একটা স্টুডেন্টকে একটা পরামর্শ দিয়ে থাকি। ইভেন হচ্ছে এম্বাসিরও কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো মিট আপ করে আমরা অ্যারাউন্ড ধরতে পারি 30-40 লাখ টাকার আশেপাশে এরকম টাকা তার থাকতে অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স থাকে। আমরা তো সে তাহলে একটা সেফ জোনে থাকে। আর ইন্টারভিউ দিতে হয় কিনা, কোন কোন ক্ষেত্রে ইন্টারভিউ থাকে স্টুডেন্টদের, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ইন্টারভিউ থাকে বা এমবেসিতে জমা দেওয়ার সময় ইন্টারভিউ হয় কিনা? ওকে, সো ইন্টারভিউর বিষয়টা হলো, যদি আপনি ডিসেম্বরে অ্যাপ্লিকেশন করেন, জয়েন্ট অ্যাপ্লিকেশনটা ফিনিশ গভর্নমেন্ট যেটা প্রসেস করে, সেই ক্ষেত্রে হচ্ছে কিছু ইউনিভার্সিটি ইন্টারভিউ নিয়ে থাকে, কিছু ইউনিভার্সিটি নেয় না। আর ভিসা ইন্টারভিউ যেটা, অ্যাকচুয়ালি ভিসা ইন্টারভিউ বলে কিছু নাই, যেটা হচ্ছে আপনি যখন ফাইল সাবমিশন করবেন সেখানে আপনার ডকুমেন্টসগুলো সম্পর্কে আপনাকে অ্যান্সার করতে হবে, ওরা জাস্ট ক্লিয়ারিফিকেশনটা চায়। কিন্তু তো ভিএফএস এ জমা দেয় মোস্ট অফ ভিএফএস এ জমা তো দিতে ওরা হয়, তো আর so অথরাইজড কেউ ওরা না আসলে ইন্টারভিউ নেওয়ার জন্য। authorized কেউ না interview নেওয়ার জন্য। এই এখন জানা দরকার যে আসলে ভিসা রেশিও কেমন তানভীর ফিনল্যান্ডের? আচ্ছা, সো ভিসা রেশিওর বিষয়ে অনেকে মানে একটা কনসার্ন থাকে, তো আমাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। আপনারা গুগলে সার্চ করেন ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা রেশিও, দেখবেন 94%। আজকে সার্চ করেন, এখন করেন, আপ টু ইউ। বাট আমাদের এক্সপিরিয়েন্স যে অনুযায়ী যেটা আমরা বলি, যে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার ভিসা রিফিউজ হবে না। এখন পর্যন্ত যেটা আমার পিরিয়ড এক্সপিরিয়েন্স, ফিনল্যান্ডের ভিসা ইউজুয়ালি রিজেক্ট হয়নি। খুব বেশি যদি ডকুমেন্ট মিসিং থাকে বা যদি তার কোনো ইস্যু থাকে ডকুমেন্টসে, সেটা ডিফারেন্ট। আর একটা লাস্ট পার্ট যেটা হচ্ছে যে সবার কনসার্ন থাকে যে ফিনল্যান্ডে তো বাংলাদেশ এমবেসি নেই, সুতরাং তাকে ইন্ডিয়া যাইতে হবে, তাই না? এবং এটা একটু ক্লিয়ার করবে যে ইন্ডিয়া যাইতে হবে কীরকম সময় নিয়ে, এবং টোটাল প্রসেসিং টাইমটা কতদিন লাগতে পারে? ওয়েল, ইন্ডিয়া যাওয়ার বিষয়টা হচ্ছে আমাদের গত মাসে আমরা একটা রিসেন্ট আপডেট পেয়েছি যে ইন্ডিয়ান ভিসা কিন্তু এখন রেগুলার হয়ে গিয়েছে। সো ফিনল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নাই, এবং এটার সাবমিশনের জন্য আলটিমেটলি ইন্ডিয়া ভিজিট করতে হয়। তো অন্যান্য কান্ট্রিতে যেরকমটা হয়, ইন্ডিয়া বিশেষ করে যে এম্বাসিগুলো, তো যে 15-20 দিন 1 মাস স্টে করতে হয়, এরকম কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট যেদিন আপনার এম্বাসি ডেট, আপনি চাইলে তার আগের দিন বিকেলে এখান থেকে ফ্লাই করে রাতটা কোনো রকম একটা হোটেলে যাবে তো দিল্লিতে, তাই না? রাইট, দিল্লিতে গিয়ে আপনি জাস্ট পরদিন সকালবেলা ফাইলটা সাবমিট করে আপনি চাইলে ওই দিনই আবার ব্যাক করতে ওরা পারেন। কি পাসপোর্ট জমা নেয়? না, পাসপোর্ট জমা নেয় না, ওরা জাস্ট পাসপোর্টটাকে স্ক্যান করে রেখে আপনাকে আপনার মেইন পাসপোর্টটা ব্যাক দিয়ে দেবে। সো আপনি বাংলাদেশে ব্যাক করতে আপনার কোনো দ্বিধা নেই, এবং আপনার যখন ভিসা হবে ওরা হচ্ছে ওই ভিসার যে টিআরসি কার্ডটা, ওটা আপনাকে আবার কুরিয়ারে। আচ্ছা, এখন এইখানে সে কি যখন নেক্সট টাইম তো তার আবার যাইতে হবে নাকি কুরিয়ারে আসবে? আর তো যাইতে হবে না। আর যেতে হবে না, আর যাইতে হবে না, রিফিউজাল হইলে ওটা চলে আসবে ইমেলে, আর যদি ভিসা হয় তাহলে টিআরসি কার্ডটা ওরা কুরিয়ারে পাঠিয়ে দেবে। কুরিয়ারে পাঠিয়ে দেয়। ভিউয়ার যারা দেখছিলেন, আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ ইউরোপের অনেকগুলো দেশের ভিসা প্রসেসিং করি। ফিনল্যান্ড তাদের মধ্যে একটা জনপ্রিয় ডেস্টিনেশন অনেকগুলো কারণে। নাম্বার 1 হচ্ছে ফুল ফ্যামিলি যাওয়া যায়। নাম্বার 2 হচ্ছে ভিসা রেশিও অনেক ভালো। নাম্বার 3 হচ্ছে যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টসটা কম্পারেটিভলি লো। তো সবগুলো মিলাইয়ে ফিনল্যান্ড কিন্তু অনেকগুলো স্টুডেন্টদের মধ্যে এখন একটা ভালো জনপ্রিয় ডেস্টিনেশন। এবং পিনাকেল কনসালটেন্সি গ্রুপের মাধ্যমে ফিনল্যান্ডে কিন্তু সবগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে। সুতরাং যারা ফিনল্যান্ডে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক অ্যাপ্লাই করতে চান, আইএসএ ওভারঅল 6 থাকলে হবে। আইএসএর পাশাপাশি পিটি, ডুওলিঙ্গোটা আমরা নর্মালি অ্যাভয়েড করছি, কিন্তু টোয়েফেল, পিটি বা আইএস থাকলে হবে। আর আইএস ছাড়া যে অপশন আছে সেটা তো তানভীর মেনশন করলো। আশা করি আপনারা মনে রাখছেন যে যারা বিজনেসের উপর পড়ালেখা করা আছেন তারা কিন্তু 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আসলে এটা থাকে সবার। এটা সমস্যা, জব এক্সপিরিয়েন্সটা সমস্যা হয় না। বাট আপনি উইদাউট আইএসে জানুয়ারি ইনটেকের জন্য ফুল ফ্যামিলি সহ যদি কোনো প্রকার আইএস বা এমওআই ছাড়া যাইতে চান, সেই অপশনে কিন্তু আপনাদের আছে। আপনাদের কি করতে হবে? খুব দ্রুত অ্যাপ্লাই করতে হবে, কারণ এগুলোর সিট লিমিটেড থাকে। জানুয়ারি ইনটেকটা খুব ছোট ইনটেক, অপশন অনেক অনেক কম। সুতরাং যদি আমি মনে করি অপশনটা নিতে চাই, তাহলে আমাদের দ্রুত পিনাকেলে যোগাযোগ করতে হবে। এবং বড় পেন যেটা ছিল সেটা আমরা মনে করি এখন আর নেই, কারণ ইন্ডিয়ার ভিসাটা পাইতে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে
দালাল টালাল ধরে 1,30,40 ইভেন 2 লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছিল ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা যেটা করতে। এখন কিন্তু ইন্ডিয়ার টুরিস্ট ভিসার গেটওয়ে ওপেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিলে এবং যখন আপনার ফিনল্যান্ডের ইউনিভার্সিটি থেকে অফার লেটার থাকবে, টিউশন ফি পে করার পরে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে দিল্লিতে, তখন কিন্তু ভিসাটা জমা দিলে ভিসা হওয়ার কথা। সো ইন্ডিয়ার ভিসাটাও খুব ইজি হয়ে গেছে। সুতরাং যারা ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।